তুই না বিয়ের মালা পরতে চেয়েছিলি, এই যে তোকে আমি জুতার মালা পরিয়ে দিলাম। তোর না অনেক ইচ্ছে ছিল আমার হাত থেকে তুই ফুলের মালা পরবি, তোকে আমি জুতার মালা পরিয়ে দিলাম। আজকে আমি মুচি বলে বাড়িতে ডেকে নিয়ে এভাবে অপমান করছেন। একদিন দেখবেন আমার কাছে বাড়ি, গাড়ি, টাকা পয়সা সবকিছু থাকবে। বাবা দীপ্ত, তুমি আমারে আর আমার মায়ের একটু সাহায্য করো। আরে আপনার এই অবস্থা কি করে হলো? আপনি তো কোটিপতি ছিলেন, আর একজন কোটিপতি হয়ে একটা মুচির কাছে হাত পাততে এসেছেন। এই মুচি, আমার এই চামড়ার ছানাল ভালো করে কালার করে দে তো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনার জুতাটা খুলে দিন, আমি কালি করে দিচ্ছি। তুই সামান্য মুচি হয়ে কি বললি আমার পায়ের জুতা খুলে দিতে? না, আমি এখানে পা রাখবো, তুই কালি করে দিবি। কালি কর। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। এই কি করলি তুই? আরে এই কালি দিয়ে আমার পায়ে জামাটা নষ্ট করে দিলি। চেয়ারম্যান সাহেব বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে কালি লাগাইনি। আমি তো আপনাকে আগেই বলেছিলাম জুতাটা খুলে দিন, কিন্তু আপনি তো দিলেন না। আপনি আমার কথা শুনলেন না, আর তার জন্যই ভুল করে আপনার পাজামাটায় কালি লেগে গেল। এই মুচির বাচ্চা, আমি এই এলাকার চেয়ারম্যান, আমার সামনে ভয়ে কেউ কথা বলতে পারে না, আর তুই সামান্য মুচি হয়ে আমার মুখের উপর কথা বলিস। আমি কি করলাম চেয়ারম্যান সাহেব? যেটা সত্যি সেটাই তো বললাম, আর আপনি আমাকে এমন ভাবে মারলেন। চেয়ারম্যান সাহেব আমি মুচি বলে কি মানুষ না? এই মুচির বাচ্চা, একদম চুপ। তুই আমার দামি পায়জামাটা নষ্ট করে ফেলেছিস, এর জরিমানা তোর দিতে হবে। চেয়ারম্যান সাহেব দয়া করুন, আমি আপনার পায়ে পড়ছি, আমি জরিমানা দিতে পারবো না চেয়ারম্যান সাহেব। আমার বাড়িতে কিস্তির লোক আসবে, ওদের টাকা না দিতে পারলে সবকিছু নিয়ে চলে যাবে। দয়া করুন চেয়ারম্যান সাহেব। এই ফকিন্নির বাচ্চা, তুই আমার পা ধরলি কেন? পাছার, তোর শরীর দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, পাছার বলছি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি আপনার পা ছেড়ে দিচ্ছি, কিন্তু আমি আপনার জরিমানা দিতে পারবো না। এই জরিমানা তো করবোই, দে টাকাগুলো দে। চেয়ারম্যান সাহেব, আপনি এই মুচির পেটে লাথি দিয়ে টাকাগুলো সব নিয়ে চলে গেলেন। কি দোষ ছিল আমার যে আমার এত বড় ক্ষতি করলেন? আপনি যে ক্ষমতার অহংকারে দাপট দেখাচ্ছেন, একদিন সেই দাপট আপনার থাকবে না, শেষ হয়ে যাবেন আপনি। জুতা পালিশ করাবেন? জুতা পালিশ। এই 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 জুতা পালিশ, দাঁড়াও দাঁড়াও, আমার জুতাটা একটু পালিশ করে দাও তো। আরে দীপ্ত, এসব আমি কি দেখছি? তুমি রাস্তায় রাস্তায় ঘুরে মুচির কাজ করছো। তুমি না আমাকে বলেছিলে তুমি কলেজে পড়াশোনা করো, তোমার ভালো একটা বিজনেস আছে। আর এসব আমি কি দেখছি? হায় আল্লাহ, আমার মাথা তো এখন কেমন যেন ঘোরাচ্ছে। আসলে অথই, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে এটাই তোমার আসল পরিচয়, আর তুমি একজন সামান্য মুচি। আর এই মুচিটাকে বিয়ে করার জন্য আমি পাগল হয়ে গেছি। ছি! হ্যাঁ আমি মুচি, আমার বাবা নেই, মাথার উপরে ছাদও নেই, পড়াশোনার পাশাপাশি সংসার চালানোর জন্য আমার এই মুচির কাজ করতে হয়। কিন্তু বিশ্বাস করো, আমি একটা চাকরি পেয়ে গেলেই মুচির কাজ ছেড়ে দেবো। শোনো, কথায় আছে না, কাক যতই ময়ূরের পাখনা লাগাক না কেন, ময়ূর কখনো হতে পারে না। ঠিক তেমনি একজন মুচিও কখনো কোটিপতি হতে পারবে না। অতএব তুমি এমন করো না, আমাদের এতদিনের সম্পর্ক ভেঙে দিও না প্লিজ। আচ্ছা আচ্ছা, এই মুচির বাচ্চা, তুই আমার হাত ধরলি কেন? তুই আমার পরিচয় জানিস? আমি একজন চেয়ারম্যানের মেয়ে, আর একজন চেয়ারম্যানের মেয়ের হাত তুই এভাবে ধরে থাকবি? আশেপাশের লোকজন দেখলে আমার মান সম্মান যাবে তো যাবেই, সাথে আমার চেয়ারম্যান বাবার মান সম্মানও যাবে। অতএব তুমি আমাকে মারলে, আমি মুচি বলে আজ আমার গায়ে হাত তুললে, একটা ভালো বাড়ি, গাড়ি, চাকরি নেই বলে তুমি এই সম্পর্কটা ভেঙে দিবে? আরে তুই তো সামান্য একটা মুচি, তুই আমাকে বিয়ে করে নিয়ে গিয়ে কি খাওয়াবি? তুই জানিস আমার মাসিক খরচ কত? আমার বাবা মাস গেলে আমাকে যে টাকা হাত খরচ দেয়, সেই টাকা তো তুই সারা মাসে কাজ করে ইনকাম করতে পারবি না। ভাগ্যিস তুই যে একটা মুচি, সেটা আমার চোখের সামনে ধরা পড়ে গেছে। অতএব প্লিজ তুমি আমাকে আর কয়টা দিন সময় দাও, দেখবে আমি একটা চাকরি খুঁজেই নেব। ঠিক আছে, এত করে যেহেতু কাকুতি মিনতি করছিস তুই আমাকে বিয়ে করবি, তাহলে এক কাজ করিস, কালকে তোর মাকে নিয়ে আমাদের বাড়িতে আসিস বিয়ের প্রস্তাব নিয়ে। তুমি সত্যি বলছো? আমি তোমার বাড়িতে আমার মাকে নিয়ে আসবো? হ্যাঁ, একদম সত্যি কথা বলেছি। মুচির বাচ্চা মুচি, কালকে আয় তুই তোর মাকে নিয়ে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। তারপর দেখবি আমার বাবা তোদের এমন অপমান করবে যা সারা জীবনেও তোরা ভুলতে পারবি না। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। আমি তাহলে যাই, আর কয়টা বাড়িতে ঘুরি, তারপরে মায়ের কাছে যাব।
এই দাঁড়া, এই মুচির বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার বাড়ির মধ্যে ঢুকে পড়েছিস? তোকে ঢুকতে দিল কে? অথই উনি কে? উনি কে মানে? ওনার বাড়িতে এসে জিজ্ঞেস করছে উনি কে? উনি হচ্ছে আমার বাবা, চেয়ারম্যান হাসান চৌধুরী। অতই, তুই কি এই ছেলেটাকে চিনিস নাকি? হ্যাঁ বাবা চিনি। এই মুচিটা নাকি আমাকে ভালোবাসে, তাই এই জন্য আমাদের বাড়িতে এসেছে বিয়ের প্রস্তাব নিয়ে। তাই নাকি? তাই আমার পোলার লগে আপনার মাইয়ার বিয়ার প্রস্তাব আনছি। এই ফকিন্নি, তুই কি বললি? তোর মুচি ছেলের জন্য আমার মেয়ের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস? এই, তোর ছেলে কি যোগ্যতা আছে? তোর ছেলে তো সারাদিন রাস্তায় বসে মানুষের জুতা পরিষ্কার করে, আর আমি হচ্ছে এই এলাকার চেয়ারম্যান। আমার মেয়ের বিয়ে দেবো কোটিপতি ছেলের সাথে। আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন। আমার পোলায় মুসি হইলেও পড়ালেখায় ভালো, ভবিষ্যতে সে একটা ভালো চাকরি পাইবো। এই ফকিন্নি, তোর ছেলেকে কে চাকরি দেবে? তোর ছেলেকে কেউ চাকরি দেবে না। এই জানিস আমার মেয়ের প্রতিদিন হাত খরচ কত? আমার মেয়ের ড্রেসের দাম কত? জুতার দাম কত? আমার মেয়ের প্রতি মাসে 50 থেকে 60,000 টাকা হাত খরচ। তোর ছেলের শখ জেগেছে আমার মেয়েকে বিয়ে করার। তোর ছেলের তো জীবনে কোনোদিন এত টাকা চোখেও দেখবে না। অথই, তোমার বাবা তোমার সামনে আমাকে আর মাকে অপমান করছে আর তুমি হাসছো? তাই মুচি, আমার বাবা তো শুধুমাত্র তোকে অপমানই করেছে। তোর মায়ের তো সাপ কপালের ভাগ্য যে তোর মায়ের সামনে আমার বাবা তোকে জুতা পিটা করেনি। আর শোন, তোর এত সাহস হয় কি করে যে তুই আমাকে বিয়ে করবি? অথই, তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করছো না। আমাকে আর আমার মাকে বাড়িতে ডেকে এনে অপমান করছো। অপমান? অপমানের তো এখন পর্যন্ত কিছুই দেখিসনি। এবার দেখবি যে অপমান কাকে বলে, কত প্রকার ও কি কি। জাস্ট ওয়েট। তুই না বিয়ের মালা পড়তে চেয়েছিলি? এই যে তোকে আমি জুতার মালা পরে দিলাম। তোর না অনেক ইচ্ছে ছিল আমার হাত থেকে তুই ফুলের মালা পরবি, তোকে আমি জুতার মালা পরে দিলাম। ও আল্লাহ, এই অপমান দেওয়ার আগে আমার মরণ হইল না কেন? এভাবে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। শুনে রাখ মুচি, আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে। ছেলে শহরে থাকে, ভীষণ কোটিপতি, তার সাথেই সামনে মাসে আমার বিয়ে হবে। তুই বরং এক কাজ করিস, তোর মাকে নিয়ে এসে পেট ভরে চেটেপুটে খেয়ে যাস। আর হ্যাঁ, আমার হাজবেন্ডের জুতা যদি কোনো ময়লা টয়লা লেগে থাকে, তুই সেটা সুন্দর করে কালি করে দিয়ে যাস। বিনিময়ে আমার হাজবেন্ডের কাছ থেকে তোকে টাকা নিয়ে দিব। আর তারপরে বিয়ে বাড়িতে যে বাড়তি খাবারগুলো বেঁচে থাকবে, তুই পারলে সেগুলো চেটেপুটে খেয়ে যাস। কারণ তোরা তো মুচির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তোদের কপালে এসবই জুটবে। কিরে, দাঁড়ায় থাকবে এখনো না ঘা ধাক্কা দিয়ে বের করে দেবো? যাও ঠিক। আজকে আমি মুচি বলে বাড়িতে ডেকে এনে এভাবে অপমান করছেন। একদিন দেখবেন আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু থাকবে। আপনি তো আপনার মেয়েকে বাড়ি গাড়ি দেখে বিয়ে দিচ্ছেন। দোয়া করি যেন সুখী হয়। এই মুচির বাচ্চা মুচি, তুই এখন যেমন মুচিগিরি করিস না, তুই ভবিষ্যতে মুচি থাকবি। যা বলছি। আল্লাহ চাইলে গরিবকে ধনী আর ধনীকে এক মুহূর্তে গরিব বানিয়ে দিতে পারে। ক্ষমতার অহংকার বেশি দিন থাকে না। একটা কথা মনে রাখবেন, অহংকার পতনের মূল। চলো মা। যা বলছি। শকুনের দোয়ায় গরু মরে না। হ্যাঁ মা, চলো। চল। কিরে দাঁড়া দাঁড়া, কিরে বসি, শুনলাম চেয়ারম্যানের মেয়েকে নাকি বিয়ে করতে গেছিলি। সবাই মিলে অপমান করে জুতার মালা গলায় দিয়ে নাকি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, যেটা শুনেছিস সেটাই সত্যি। তুই আমাকে মুচি বলে কেন ডাকছিস? আমার নাম নেই নাকি? হ্যাঁ, মুসি বলবে না, তো নাম ধরে রাখতে হবে। এই, যারা ব্যাংকে চাকরি করে তাদেরকে ব্যাংকার বলা হয়, যারা স্কুলে পড়াশোনা করায় তাদেরকে শিক্ষক বলা হয়, আর যারা রিক্সা চালায় তাদেরকে রিক্সাওয়ালা বলা হয়, যারা এই জুতো দুটো কালি করে তাদেরকে কি বলা হয়? মুসি বলা হয়। তুই তো জুতো পরিষ্কার করিস, তোর তো মুসিই বলবো। যাই হোক, এই খাতা কলম নিয়ে কোথায় যাচ্ছে? আমি সরকারি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি। তোর মতন মুসি আবার চাকরির পরীক্ষা দেবে? এই, তোরা চাকরি দেবে কে রে? দেখ, চাকরির পরীক্ষা দিতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগে। আমি মুচি নাকি রিক্সাওয়ালা এটা দেখে কেউ আমাকে চাকরি দেবে না। আমি যদি পরীক্ষার খাতা ঠিক মতো লিখতে পারি, প্রশ্নের উত্তর দিতে পারি, তবেই আমার চাকরি হবে। যাই হোক, তোর সাথে এত বাজে কথা বলার সময় আমার নেই। আল্লাহ, এই চাকরিটা আমাকে পাইয়ে দাও। এইসব মানুষদের অপমানের যোগ্য জবাব আমি দিতে পারবো। আরে দাদা, তুই মুসি ছিলি, সারা জীবন মুসিই থাকবি। ভালো আর চাকরি করা লাগবে না কখনো তোমার।
বাবা, কিরে মা, তোর মন খারাপ কে? তুই কাঁদতেছিস কে জন্যে? আর তোর হাতে কাটার দেখ কে? কি হয়েছে মা? বাবা, তোমার জামাই একটা অন্য মেয়ের সাথে পরকীয়া করে, আর আমি এটার প্রতিবাদ করেছিলাম বলে আমাকে ডিভোর্স দিয়ে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছে। হায় আল্লাহ, তুমি এটা কি করলে আল্লাহ? একটার পর একটা বিপদ আমার দিলা। আমার টাকা পয়সা, ধন সম্পত্তি, গাড়ি বাড়ি সবই নিয়ে নিলা। আমার মায়াটার সংসারও নিয়ে নিলা। এখন আমি আমার মায়ের কই যাবো, কি খাবো? বাবা, তুমি অন্তত এসব কথা বলো না। তুমি যদি এসব কথা বলো আমি কোথায় যাব বলো তো? তাহলে তো আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। মারে, এখন আমি এই মুহূর্তে কি করব? আমরা কোথায় যাব, কি করব? মানে এই মুহূর্তে আমাদের বাঁচাইতে পারে একমাত্র উপায় আছে মা, দীপ্তর কাছে গেলে আমাদের মনে হয় উপায় হবে রে মা। কি বলছো বাবা? দীপ্ত আমাদের বাঁচাবে মানে? বাবা, আমি শুনছি দীপ্ত মুসি থেকে কোটিপতি হয়ে গেছে। সে মানুষের অনেক দান সৎকা করে, অনেক উপকার করে। মানে চল আমরা দীপ্তর কাছে যাই। দেখেছো বাবা, যাকে মুচি বলে একদিন অপমান করে গলায় জুতার মালা পরিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আজকে কিনা তার কাছেই সাহায্যের জন্য ভিক্ষা চাইতে যেতে হবে। আরে মা, সবই আমাদের কপালের ফল। চল আমরা দীপ্তর কাছে যাই, চল। কি ব্যাপার মা, ড্রাইভার এখন আসছে না কেন? বাবা দীপ্ত, তুমি আমার মায়া ডানার আমারে একটু সাহায্য করো। আপনাকে কোথায় যেন দেখেছি, আমার ঠিক মনে পড়ছে না। তুই চিনতে না পারলেও আমি ঠিকই চিনতে পারছি। উনি সেই অহংকারী চেয়ারম্যান যিনি তরে মুসি বইলা তার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছিল, আর তার ক্ষমতার জোর দেখায়া মানুষ দিয়া তোর মুসির দোকান ভাঙিয়ে দিছিল। হ্যাঁ, উনি তো সেই চেয়ারম্যান সাহেব। আরে আপনার এই অবস্থা কি করে হলো? আপনি তো কোটিপতি ছিলেন, আর একজন কোটিপতি হয়ে একটা মুচির কাছে হাত পাততে এসেছেন। কি ব্যাপার, আপনার মুখটা তো শুকনো লাগছে কেন? আপনার তো কোটিপতি ছেলের সাথে বিয়ের কথা। আমাকে মিথ্যা বলে বাড়িতে ডেকে নিয়ে জুতোর মালা পরিয়েছিলেন আমাকে, আর অপমান করে বের করে দিয়েছিলেন, আর এখন তার কাছে এসেছেন হাত পাততে। দীপ্ত, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে বুঝতে পারিনি যে তুমি এত তাড়াতাড়ি এরকম মুচি থেকে কোটিপতি হয়ে যাবে, আর আমরা কোটিপতি থেকে রাস্তার ভিখারি হয়ে যাব। কিসের ক্ষমা চাইছো তুমি? আরে তোমাদের মতো অহংকারী মানুষদেরকে ক্ষমা করতেও চাই না, আর করার সাধ্যও আমাদের নেই। বেরিয়ে যাও, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। দারোয়ান! বাবা, আমি তোমার দিনে পায়ে পড়ি, তুমি না আমার মেয়েরে ভালোবাসো। বাবা, তুমি আমার মেয়েটারে মেনে নাও, আর তোমার ঘরের বউ করে নাও। বাবা, আপনি কি করে ভাবলেন আপনার মতো ফকিরের ডিভোর্সি মেয়েকে আমি বিয়ে করব? আমি কি আগের মতো আছি নাকি? আমি এখন কোটিপতি, আমার পিছনে হাজার হাজার কোটিপতির মেয়ে ঘুরে বেড়ায়। আমি তাদের কোনো একজনকে বিয়ে করব। বেরিয়ে যান এই বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যান। দাঁড়ান, আমার বাড়িতে ফকির নিয়ে আসলেও খালি হাতে যায় না। খোকা, ওনারে কিছু টাকা দিয়ে দে। ঠিক আছে, দিচ্ছি। গাড়ি চলে এসছে, চলো।